আলাইকুম। শারমিন ব্লগ থেকে আমি শারমিন ইটালির ছোট্ট মোলফাগুন শহর থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শারমিন ব্লগের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি আজকে ব্লগটি। এক জায়গায় ঘুরতে চাইতেছি, আজকে আবার ছুটির দিন মানে শনিবার। তো কোথায় গেলাম আর কে থাকছে সবকিছু মিলেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শারমিন ব্লগের সাথেই থাকেন। একদিন আসলাম হাইটা, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। তবে একটু ঘুরে দেখাও তো। তুমি নিছো? তোমার ব্যাগ কোথায়? ভাইয়া গাড়ি শেখাইতেছে। এই এরিয়াটা একদম নীরব, সের জন্য দেখা যায় গাড়ি টাড়ি শেখানোর জন্য সুন্দর একটা জায়গা। ছুটির দিন একটু ঘুরতে এলাম সবাই মিলে, আর প্রচুর গরম পড়ছে তো সেই জন্য দেখা যায় 8টার পরে বের হলেই ভালো, না হলে অসুখ বিসুখের তো শেষ হয়ে যায়। বোন তোমার 2জন ফুল নিয়ে আসছে একটা, অনেক সুন্দর না এখানকার, কি সুন্দর ফুল, ফুলের সমারোহ। এটা একটা ট্রলার, মনে হচ্ছে মাছের ট্রলার না, মাছে ধরে। অনেক সুন্দর পরিবেশটা, শান্ত সৃষ্ট, খুবই ভালো লাগে না? এখন তো রৌদ্র নাই, তবে আজকে বাতাস কম, বাতাস থাকলে আরো বেটার হইতো। তো আমরা যে জায়গায় ঘুরতে গেছিলাম ওখান থেকে চলে আসছি, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছে। আয়াত বিরক্ত করতেছিল, আর ওখানে সন্ধ্যার পর দেখা যাচ্ছে প্রচুর মশা ছিল, তো আয়াতকে খুব জ্বালা যন্ত্রণা করতেছে, সেজন্য চলে আসছি। তো আয়সা দেখে আমাদের মোলফাগুন পিয়াসায় হেবি সুন্দর একটা কনসার্ট হইতেছে, ঝাঁকানাকা একদম জাঁকজমক, অনেক সুন্দর। আর এত মিউজিক ছিল যে বুকের ভিতরে মনে হচ্ছে ধরপড় করতেছিল। তো কতক্ষণ ছিলাম এখানে, পরে তাই আবার পাপার আবার এত জোরে মানে মিউজিক শুনলে ওর হার্টবিট বাইরে যায়, ওর পছন্দ করে না, সেজন্য পরে আমরা চলে আসছি। তো এখন মোটামুটি ভালো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে। তো রাত্রেবেলা খাবার দাবার পালা। তো এখান থেকে কনসার্ট থেকে আমরা চলে যেতেছি। তো এখন যাওয়ার সময় প্ল্যান করতেছি হঠাৎ করে যে আজকে যেহেতু ছুটির দিন, এত সুন্দর একটা বিকেল কাটাইলাম একসাথে, তাহলে চলো একসাথে বাইরে খাওয়া দাওয়া করেই বাসায় চলে যাই। বাসায় গিয়ে আবার রান্না বাড়া এত গরমের মধ্যে ঝামেলা যেন না হয়, রান্না করতে ভালো লাগে না, একদমই পছন্দ না। পরে আর কি করার, যে কথায় সেই কাজ, চলে আসলাম একটা রেস্টুরেন্টে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। তো এখানে আসার পর সবারই মানে কে কি খাবে না খাবে, কার মাথায় কাজ করতেছে কি কোনটা অর্ডার দেবে। আর আয়াত তো হেভি মজা পাইতেছে, আয়াত বলতেছে আমি কি অর্ডার করব, মানে সে খুব পেরেশানি আছে। তো এই তো অর্ডার দেওয়া হলো লাস্ট মুহূর্তে, যার পছন্দের, কারণ আয়াতের পছন্দের খাবারটা হয় নাই, কারণ আয়াতের যে কাবাব দিয়ে পাতাতে দিয়ে একটা পিস আছে ওইটা খেতে চাইছিল, কিন্তু ওইটা নাকি এখানে নাই, আগে ছিল অবশ্যই, তো এটা এখন তারা বানায় না, সেজন্য আয়াত একটু মুড অফ ছিল। পরে আবার অন্য একটা দিছি, তো সে একটু খুশি। তো এই তো খাবার চলে আসছে, এর ভিতরে কুকটুক খাইলো। আয়াতে অনেক মানে বিরক্ত হয়ে যেতেছে, বলছে এতক্ষণ লাগে নাকি আসতে। পর আমি বললাম যে এত ধৈর্য হারা হলে হয়তো হবে না, অর্ডার দিলে তো একটু সময় লাগবে আসতে। আর প্রতিবারের মতোই কোনো রেস্টুরেন্ট বা কোনো মার্কেটে গেলে যেরকম হয় প্রচুর মিউজিক থাকে অনেক লাউড স্পিকারে, যেগুলো আমি দিতে পারি না, সেজন্য আমার এই বকবকগুলো আপনাদের শুনতে হয়। আর আমারও তেমন একটা পছন্দ না ভয়েস দিতে, বকবক করতে। তো কি করার, আমি নিরুপায়, সেই জন্যই দিতে হইতেছে। তাতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ, ছুটির দিনটা অনেক ভালো কাটিয়েছি আপনাদের দোয়ায়। আমার এবং আমার পরিবার যেন সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।